রাধে রাধে বন্ধুরা, আমরা বাল্যকৃষ্ণ লীলারস পান করতে গোকুলে ব্রহ্মাণ্য ঘাটে চলে এসেছি। আপনারা আমার সাথে থাকুন ও স্থান সহ লীলারস পান করুন। গোকুল মহাবন ব্রহ্মাণ্ড ঘাট 84 ক্রোশ জুড়ে মা যমুনা ঘিরে আছে। যমুনা মায়া যে শ্রীকৃষ্ণের পাটরানীও। এই স্থানটি কত সুন্দর দেখুন। প্রভু শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে এই স্থানে এসে গিয়েছিলেন। এমনটি ঘটেছিল যে একদিন তার বন্ধুদের সাথে খেলার সময় ভগবান শ্রীকৃষ্ণ কিছু কাদার কোনা বা মাটি খেয়ে ফেলেছিল। মা যশোদা যখন এই কথা জানতে পারেন তখন ছুটে যান এবং উদ্বিগ্ন হয়ে তাকে তার মুখ খুলতে বলেন, যাতে তিনি তার প্রিয় সন্তানের মুখ থেকে সমস্ত কাদা বা মাটি পরিষ্কার করে দিতে পারেন। শ্রীকৃষ্ণ মুখ খুললেন। তখন তিনি যা দেখলেন তা সম্পূর্ণ অবিশ্বাস ও বিস্ময়ের কথা, আর তিনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন। তিনি সবকিছু দেখতে পান মুখের মধ্যে, মানে সমস্ত কিছু সমগ্র পৃথিবী তার ছোট্ট সীমানার মধ্যে ধারণ করেছিলেন। এই মুখের মধ্যে তিনি গোটা বিশ্বকে দেখতে পান, পুরো ব্রহ্মাণ্ডকে। যশোদা মা যে দৃশ্যটি দেখেছিলেন তা আজও এই স্থানে বেঁচে আছে। এখানে প্রভুকে ব্রহ্মাণ্ড বিহারী বলা হয়। কৃষ্ণ জিনকা নাম হ্যায়, গোকুল জিনকা ধাম হ্যায়, ऐसे श्री भगवान को मेरा बारंबार प्रणाम है। এই দেখুন ব্রহ্মাণ্ড বিহারীকে দর্শন করুন। এই দেখুন, এই হচ্ছে আমার প্রভু ব্রহ্মাণ্ড বিহারী। ব্রহ্মাণ্ড ঘাটের পাশেই আছে চিন্তাহরণ মহাদেব মন্দির। চিন্তাহরণ ঘাট বলা হয়। চিন্তেশ্বর মহাদেব মন্দির যমুনা নদী গোকুল মহাবন গোকুলের একটি অনাবৃত তীর্থস্থান। চিন্তেশ্বর মহাদেব মন্দিরের আশেপাশে এলাকাটি শান্তিপূর্ণ। এই স্থানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারা যায়। নাম অনুসারে চিন্তাহরণ মহাদেব মানে ভগবান শিব, যিনি সমস্ত উদ্বেগের আত্মাকে মুক্ত করেন। চিন্তা মানে উদ্বেগ, হরণ মানে হরণ করা। এই স্থানের সাথে জড়িত আকর্ষণীয় কিংবদন্তি, যশোদা মাইয়া যখন ব্রহ্মাণ্ড ঘাটে কানাইয়ার মুখে বিশ্বজগৎ দেখতে পান তখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং কৃষ্ণের নিরাপত্তার জন্য চিন্তাহরণ মহাদেবের কাছে প্রার্থনা করেন। তারপর তিনি চিন্তাহরণ ঘাটের দিকে হাঁটলেন। এই স্থানে তার বাল্যকৃষ্ণ এবং সেই ঘটনা সম্পর্কে তার সমস্ত উদ্বেগ দূর হয়ে গেল। তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। চলুন মন্দিরের ভেতরটা একটু আমরা দেখে আসি। চলুন, এই দেখুন, এই সেই মন্দির চিন্তাহরণ মহাদেব। গোকুলের শিব চতুর্দশী তিথিতে এই মন্দিরে প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্তের সমাবেশ ঘটে। এখানে ভক্তরা এখানে সব পুজো করছে, আরতি করছে। দেখুন, প্রদীপ জ্বালাচ্ছে নিজের ভক্তি শ্রদ্ধার সাথে। আর এই দেখুন, এদিকে রয়েছে পদচিহ্ন, এই যে। আর এই দেখুন, এই দিকে রয়েছে নাগ দেবতা, এই যে। আর এই দেখুন, এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। এখানে যমুনা নদীর ধারে কিছুক্ষণ বসে থাকলেই মন ভালো লাগবে। খুবই ভালো জায়গা এই জায়গাটা। সাইডে নদী বয়ে যাচ্ছে।